আমি রয়েছি কমলাপুর রেল স্টেশন আউটারে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম যে সিগন্যাল রয়েছে এবং এই সিগন্যালগুলো কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু লাইনগুলো পরিবর্তন হয়। যারা রয়েছেন ঢাকা রেল স্টেশন এবং সারা বাংলাদেশে কিন্তু একই চিত্র। এই যে বক্সটা রয়েছে, এই বক্সটা এবং ওই পাশেও কিন্তু একটা বক্স রয়েছে এবং এই পাশেও বক্স রয়েছে এবং এই পাশেও বক্স রয়েছে। এই বক্সটার মাধ্যমে কিন্তু এই লাইনগুলা রেলপথের যে সিগন্যালগুলো কিন্তু লাইনটা পরিবর্তন করা হয়। অর্থাৎ যিনি পরিবর্তন করেন তিনি কিন্তু 3 থেকে 4 কিলোমিটার দূরে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পথচারী যারা রয়েছে তারা কিন্তু এই রুট ধরে হাঁটাচলা করেন। এই হাঁটাচলা করার সময় যদি আপনারা এই মাঝপথে যদি কোনো পাও দেন অথবা কোনো কিছু রাখেন তাহলে কিন্তু সাথে সাথে এটা কিন্তু আপনার পাও বা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যদি আপনাদেরকে একটু সচেতন করার যে উদ্দেশ্য ছিল যে আপনারা যারা এরকম ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, রেলপথ রয়েছে, এরকম রেলপথে যারা হাঁটাচলা করবেন, রেলপথের আশেপাশে এরকম ঝুঁকিপূর্ণ জায়গাগুলো কিন্তু অবশ্যই যে দাঁড়িয়ে আছে সেও কিন্তু একজন পথচারী এবং অসংখ্য পথচারী রয়েছে। এরকম ঝুঁকিপূর্ণ জায়গাও কিন্তু রয়েছে। যারা এরকম ট্রেন আসা যাওয়ার পরে কিন্তু এই লাইনটা কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ একটা লাইন আর একটা লাইন কিন্তু এ পাশ থেকে ওই পাশে যাবে। যাওয়ার সময় যদি আপনি মাঝখানে এরকম পাও রাখেন তাহলে কিন্তু আপনার পাওটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমি আপনাদেরকে বলবো যে এরকম ঝুঁকিপূর্ণ যে জায়গা রয়েছে সে জায়গায় আপনারা চলাচলের সময় সতর্কতা অবলম্বন করবেন। শুধু এখানে না, এরকম অসংখ্য বাংলাদেশের যে রেলপথ রয়েছে, রেলপথের আশেপাশে এরকম টুলবক্স রয়েছে, টুলবক্সের পাশে যে লাইনগুলো পরিবর্তন করা হয়। আপনারা জানেন যে এই লাইনগুলো কিন্তু ডিজিটালভাবে পরিবর্তন করা হয় এবং ম্যানুয়ালি কিন্তু পরিবর্তন করা হয়। যে ট্রেনটা চলে যাচ্ছে সেই ট্রেনটা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা কিন্তু ঢাকা রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং ছেড়ে যাওয়ার পরে কিন্তু যে এই বক্সগুলো বা আছে, যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু একটা পাশ থেকে আরেকটা পাশে কিন্তু পরিবর্তন হবে। পথগুলো ঝুঁকিপূর্ণ যে রাস্তা রয়েছে, রেলপথ রয়েছে, সেই পথগুলো এড়িয়ে চলবেন। সেই প্রত্যাশা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে অভিনন্দন, শুভকামনা রইল।